আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু একটু অসুস্থতার ভিতর দিয়ে চলছে। তো হঠাৎ কেন এত অসুস্থ হয়ে পড়লাম, আর অসুখটা কি অসুখ হয়েছে আমার, কেন ধরা পড়তেছে না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে যখন এই যে রংপুরের ছেলেটা আবু সাইদকে যে গুলি করা হয়, সে ভিডিওটা আমি দেখেছিলাম। মানে ফেসবুক চালু করার পরে দেখি যে ওই ভিডিওটা আমার সামনে আসে। তো দেখলাম যে ছেলেটাকে লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু বুঝতে পারতেছি না যে তার গায়ে পাথর আসে লাগতেছে না গুলি আসে লাগতেছে। কিন্তু ভিডিওটা দেখার সময় দেখলাম ছেলেটা একটু এরকম করে বুকে হাত দিল, দিয়ে কেমন একটা করলো। ওই জিনিসটা দেখার পরে আমার খুব কষ্ট হয়। কষ্ট হওয়ার পরে আমার বুকে একটু চিনচিন করে ওঠে, মানে জানি না কিসের জন্য। তারপর থেকে আমার কেমন জানি একটা খারাপ লাগা কাজ করতেছে। হঠাৎ করে মানে ভিডিওটা ওইরকম দেখলাম, দেখার পরে আর দেখলাম না। তারপরে আমি রাতে মানে দেখছিলাম এটা সন্ধ্যার দিকে, তারপর রাত হয়, রাতের বেলা আমি ঘুমাই। ঘুমানোর পর হঠাৎ আমি ভোর রাতে কি জানি একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা মনে করতে পারতেছি না। তো স্বপ্নটা দেখে আমি হঠাৎ চমকে উঠি। ওঠার পরে আমার বুকে ব্যথা শুরু হয়। তো স্নেহার বাবা আমাকে বলতেছে, কি হয়েছে, হঠাৎ করে কি স্বপ্ন দেখছো? তো আমি কোনো কথাই বলতে পারি না, শুধু মানে ব্যথা ব্যথা এরকম করতেছিলাম আর বুকটা নাড়তেছিলাম। তো আমার 5 বছর আগে থেকে আমার একটা ব্যথা আছে, বুকের একটা সমস্যা আছে, হঠাৎ এরকম ব্যথা হয়। এইবার এটা 3বার ব্যথা উঠলো। তো 3বার ব্যথা, আগে যে 2বার ব্যথা উঠছে সেম কারণ, মানে হয় কেউ মারা গেছে শুনছি। কথা বলতে আমি কিন্তু কারো মরার খবর, মানুষ মারা গেলে এগুলো কিন্তু দেখতে পাই না, শুনতেও পাই না, অনেক কষ্ট হয় আমার। তো কি এরকম মানে কোনো একটা কথা শুনে এরকম রাতে এই স্বপ্ন দেখে এই প্রথমবার আমার ব্যথা হয়েছিল। সেই ব্যথাতে আমাকে বলছিল যে আমার পিত্তের থলির একটা সমস্যা আছে। তো এই ধারণাটা নিয়েই ছিলাম। তারপরে যখন 3 বছর আগে আমার ব্যথাটা আবার শুরু হয়, তখন ডাক্তার দেখাইছি। ডাক্তার কোনো কিছুই ধরা পড়ে নাই, বলছে আপনি সব কিছু নর্মাল আছে, আপনি পিত্তের থলিতে কোনো পাথর নাই। তারপরে এই যে আবারও আসে 2.5 বছর পর আমার আবারও ব্যথাটা ধরা পড়লো। তো ব্যথাটা উঠলো, ওঠার পরে আমি তো খুব অস্থির, আমাকে এমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে আমাকে বলেছে যে এই রোগীকে চেক আপ না করে আগে দেখবো না। তো আমাকে অনেকগুলা 5টা না 6টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। হওয়ার পরে আমার ব্যথাটা কমানোর পরে আমাকে আলট্রা, এক্সরা, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা এগুলো দিয়েছে। তো আমি একটু ব্যথাটা কমানোর পর এই রিপোর্টগুলো করে সঙ্গে সঙ্গে আমি রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারকে দেখাই। ডাক্তার যেটা বলল সেটা শুনে তো আমরা অবাক হয়ে গেলাম। যে ডাক্তার বলল যে আপনার রিপোর্টটা একদম নর্মাল, আপনার তো কোনো সমস্যা নেই। এই কথাটা শোনার পর অবাক হয়ে গেলাম যে একটা নর্মাল মানুষ কিভাবে এত ব্যথায় ছটফট করতে পারে। আর ডাক্তার নিজে বলেছে এইরকম রোগীকে আমরা দেখব না রিপোর্ট না করা পর্যন্ত। তারপর রিপোর্ট কিভাবে নর্মাল আসে? ওনারা কিন্তু ইঞ্জেকশন দিয়ে আমার ব্যথাটা কমাইছে, তারপরে আমি রিপোর্ট করছি। তো রিপোর্ট একদম নর্মাল, রিপোর্টে কিছু আসে নাই। তারপর ডাক্তার আমাকে বলল হয় রংপুর না হলে বগুড়া ডাক্তার, ভালো ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের দিনাজপুরে একটা ডাক্তার বিরামপুরে বসে, তো আমি সেই ডাক্তারকে দেখালাম, পরের দিন দেখালাম। তো ওই ডাক্তারও আমাকে বলল যে আপনি আবারও রিপোর্ট করেন, মানে আবারও আমি একই টেস্ট, মানে 4টা টেস্ট আবারও করলাম সেখানে। করার পরে ডাক্তার আবারও যেটা বলল সেটা শুনে তো অবাক, যে আপনার রিপোর্ট একদমই নর্মাল, আপনার রিপোর্টে কোনো মানে আপনার কোনো সমস্যা নাই। আমরা প্রথমে যে ধারণাটা করছিলাম আসলে সেইটা না। এরকম কথা বলার পরে বাসায় চলে আসলাম। আসার পরে আমার আবারও ব্যথা করতেছে। তো এখন কি করব বুঝতে পারতেছি না। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্যথাটা আমার কোথায় থেকে হয়েছে আর কিভাবে হয়েছে। তো 3বারই যে ব্যথাটা হয়েছে, 5 বছরের মধ্যে 3বার ব্যথা হয়েছে, 3বারই সেম। যে কোনো একটা খবর শোনার পরে আমার এরকম রাতে ঘুমাইছি আর মাঝরাতে স্বপ্ন দেখে কিন্তু একটা কথা কি স্বপ্নটা দেখি এটা কিন্তু আমি মনে করতে পারি না যে আমি আসলে কি স্বপ্নটা দেখছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।